নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন। আমাদের জীবনের সাংসারিক ক্ষেত্র বা আমাদের সামাজিক ক্ষেত্রে আমরা সবসময় আমাদের পার্টনারের বা স্ত্রীর বা স্বামীর সংস্পর্শে আমরা আনন্দিত থাকি এবং আমাদের মন সবসময় ভালো থাকে। কিন্তু এই সংস্পর্শের মধ্যে আচমকা যখন ফাটল দেখা যায় তখন কিন্তু আমরা হতবাক হয়ে যাই। কেন এই ফাটল আসছে? আমাকে সে এত চায়, তবুও কেন সে আমার থেকে দূরে সরে যাচ্ছে, আমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? এর উত্তর বা জবাব কিন্তু আমাদের থাকে না এবং এর অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে আমাদের গ্রহগত অবস্থান বা গ্রহগত দৃষ্টি। যখন ভেনাস মানে শুক্র আমাদের বিবাহিত জীবন বা আমাদের মনের মানুষের বা আমাদের বা আমার বা যে প্রবলেমটা হচ্ছে তার অষ্টম ভাগে, ষষ্ঠ ভাগে, দ্বাদশ ভাগে দৃষ্টি দেয় বা অবস্থান করে, তখন আমাদের জীবনে এই প্রবলেমগুলো সৃষ্টি হয়। বা যখন আমাদের মধ্যে যে কোনো একজনের মাঙ্গলিক প্রবলেম হয় বা যখন রাহু যখন খারাপভাবে অবস্থান করে, তখন এই প্রবলেমগুলো হয়। এই প্রবলেম আমাদের জীবনটাকে যেমন ডিস্টার্ব করিয়ে দেয়, আমাদের মনটাকে ভেঙে দেয়। কিন্তু এই মন ভাঙার থেকে আবার আগের জায়গায় ফিরিয়ে আসার জন্য আজকে এই পর্বটি অবশ্যই দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করবেন। যারা আজকে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে ভালো লাগলে শেয়ার করবেন, ভিডিওটাকে লাইক করবেন। এবং যারা রেগুলার দর্শক তারা অবশ্যই ভিডিওটাকে ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং কীরকম ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই জানাবেন। এবং এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বা ফোন করে জানাবেন। আপনার একটা কমেন্ট আমাকে কিন্তু ভিডিও করতে ভীষণ উৎসাহ দেয়। কামেশ্বরী বশীকরণ আপনারা আগেও আমার ছখানা এর পর্ব করা আছে। আজকে হচ্ছে সপ্তম ভাগ। কামেশ্বরী বশীকরণের সপ্তম ভাগ নিয়ে আজকে আলোচনা করব। এবং যখন গ্রহগত অবস্থান ডিস্টার্ব থাকবে তখন কিন্তু এই প্রয়োগটা করা হয়। কামাখ্যাতন্ত্রের সুপ্রাচীন বশীকরণের একটা হচ্ছে কামেশ্বরী বশীকরণ। এর আগেও বলেছি এর প্রচুর ভাগ আছে। আজকে সপ্তম ভাগটা নিয়ে আলোচনা করব। প্রথমে আপনাকে জানতে হবে এই কামেশ্বরী বশীকরণ কার ওপর প্রয়োগ করা হয়। এটা একমাত্র আপনার পার্টনার বা যে আপনাকে সত্যি ভালোবাসে বা যাকে আপনি সত্যি ভালোবাসেন বা আপনার স্বামী বা স্ত্রী ছাড়া তৃতীয় কারোর ওপর প্রয়োগ করা যায় না। আমি আগেই বললাম, প্রয়োগ করলে কিন্তু উল্টো ফল আসতে বাধ্য। কীভাবে প্রয়োগ করবেন? আপনি নিজেই এটাকে প্রয়োগ করতে পারবেন। যখন দেখবেন যে গ্রহগত অবস্থান, এটা কোনো জ্যোতিষীকে বা কোনো ভালো সিদ্ধ পুরুষকে দিয়ে যদি জানতে পারেন যে আপনার গ্রহগত অবস্থান যিনি প্রবলেমটা আসছে, তখন কিন্তু আপনি এর প্রয়োগটা করবেন। তার আগে কিন্তু এই প্রয়োগটা করতে যাবেন না। কিভাবে করবেন আমি খুব সোজাভাবে আপনাদের বুঝিয়ে বলছি। যেখানে বুঝতে পারবেন না আমাকে সরাসরি ফোন করবেন বা কমেন্ট করবেন। কি করতে হবে? আপনি শুক্লপক্ষের যে কোনো শুক্রবার এটা আপনি করবেন। কোথায় করবেন? একদম ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে আপনাকে করতে হবে। ব্রহ্ম মুহূর্ত কোন সময়টাকে বলা হয়? মোটামুটি ধরে নেওয়া হয় ভোর 3:30 থেকে 5টা। এটা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। এই সময় আপনাকে এটা প্রয়োগ করতে হবে। আপনার বেডরুমেই আপনাকে এটা প্রয়োগ করতে হবে এবং অবশ্যই যেন বেডরুমে অন্য কেউ না থাকে। সম্পূর্ণ একা বসে আপনাকে করতে হবে। সাদা বস্ত্র বা হলুদ বস্ত্র বা লাল বস্ত্র আপনাকে পরতে হবে এবং একটি সাদা কম্বলের আসন আপনাকে নিতে হবে। গায়ে যেন কোনো কালো বস্ত্র না থাকে। কি করবেন? আপনার বিছানায় বসেই আপনি করবেন। সবার আগে যাকে আপনি এই প্রয়োগটা করতে যাচ্ছেন, যার পরে করছেন, তার একটি ফটো মানে হার্ড কপি ফটো আপনাকে বালিশের নিচে নিয়ে শুতে হবে। আপনি যেখানে মাথা রেখে শুচ্ছেন ঠিক মাথার নিচে বালিশের তলায় এটা ফটোটা শোয়ার আগে রেখে তারপর আপনি শুতে যাবেন এবং ব্রহ্ম মুহূর্তে আপনাকে উঠতে হবে। উঠে ফটোটাকে আপনাকে একটা পাত্রের ওপরে, অবশ্যই তামা, কাঁসার বা পেতল পাত্র হওয়া ভালো, না হলে কোনো কাঠের ওপরে রাখতে পারেন। রেখে ওই ফটোটাকে রাখবেন। রেখে এই মুদ্রাতে
আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এই মুদ্রাতে, ঠিক এইভাবে আপনাকে ফটোর ওপরে ঠিক আড়াআড়িভাবে মানে ডান দিক থেকে বাঁ দিক তার মুখের ওপরে হাতটাকে রাখতে হবে। রেখে আপনাকে এই মন্ত্রটাকে বলতে হবে। মন্ত্রটা ভালো করে পুজে নিন। ওম রিং কামাখ্যায় কুরু কুরু ক্রিং হুং, তার নাম বলবেন। মম রিং ক্রিং কামাখ্যায় বশমানয় রিং হুং সর্ববশমানয় মম স্বাহা। এই মন্ত্রটা 108 বার প্রথমে ছবিটার উপরে বলবেন। তারপরে ছবির ওপরে একটুখানি সিঁদুর দেবেন, দিয়ে একটু অগ্র দেবেন, একটু কুমকুম দেবেন এবং একটা লাল ফুল রাখবেন, জবা হলে ভালো হয়। তারপরে ওই মন্ত্রটা আবার বলবেন 108 বার। তারপরে একটুখানি কর্পূর রাখবেন, রেখে আবার মন্ত্রটাকে বলবেন 108 বার। বলা হয়ে গেল। তারপরে একটা হলুদ বস্ত্রের মধ্যে ওই ছবিটা এবং ওই জিনিসগুলো সব ওটাকে পেঁচিয়ে নেবেন। পেঁচিয়ে নিয়ে একটা মাটির পাত্র নেবেন, নিয়ে তার মধ্যে একটু কর্পূর দেবেন, দিয়ে ওই জিনিসটাকে রাখবেন যেগুলো বললেন, বলে ওটাকে পোড়াবেন। এবং যখন আগুন দিয়ে পোড়াবেন তখন এই মন্ত্রটা আবার 108 বার বলবেন। পুরোটা পোড়ানো হয়ে গেলে ওই ছাইটার মধ্যে একটুখানি সিঁদুর, একটুখানি কুমকুম, একটুখানি রড়ি, একটুখানি অগ্রু এবং একটুখানি তিলের তেল দিয়ে ভালো করে ওই ছাইটাকে মাখিয়ে একটা জায়গায় রেখে দেবেন এবং ওটাকে 4খানা ভাগ করবেন সমান ভাগে। একটা ভাগ আপনার কাছে রেখে দেবেন, একটা ভাগ বট গাছের গোড়ায় পুঁতবেন, একটা ভাগ শ্বেত শিমুলের তলায় গাছের তলায় পুঁতবেন, একটা ভাগ শ্বেত আকন্দ গাছের গোড়ায় পুঁতে দেবেন পরের দিন সূর্য ওঠার পর। যখনই পুঁতবেন পোতা একটা পর একটা গাছে পুঁতবেন এবং পেছন ফিরে তাকাবেন না। এবং চতুর্থ ভাগটা টানা 21 দিন শুতে যাওয়ার আগে ওই মন্ত্র 108 বার করবেন, করে এই আঙুল দিয়ে ঠিক কপালে ঠেকাবেন, ঠেকিয়ে শুতে যাবেন। 21 দিনের মধ্যেই দেখবেন আপনার পার্টনার আবার আগের জায়গায় ফিরে এসছে এবং যে গ্রহগত প্রবলেমগুলো ছিল সেটা পুরো কেটে গেছে এবং আপনার পার্টনার সম্পূর্ণভাবে আপনার আগের মতো হয়ে গেছে। করে দেখুন, কেমন ফল পেলেন আমাকে ফোন করে জানাবেন। অবশ্যই কীরকম ভিডিও দেখতে চাইছেন আমাকে ফোন করবেন, কমেন্ট করবেন, সেরকম ভিডিও আমি করব। ভালো লাগলে চ্যানেলটাকে শেয়ার করবেন। ভালো থাকবেন। জয় মা কামাখ্যা।